প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশান্তরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে। আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, এছাড়া গণভোট রয়েছে, তার প্রচারণা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে সকাল 7:30টার মধ্যে সম্পূর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের যে প্রার্থীর যে আচরণ বিধি অনুযায়ী, সেই বিধি অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা পূর্বে মূলত হচ্ছে প্রচারণার কাজ সম্পন্ন হয়ে থাকে। আপনাদেরকে জানাতে চাই সেই বিষয়টি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে এবং বিকাল 4টা পর্যন্ত। এই দিন বিকাল 4টা পর্যন্ত অবিরামভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণটি চলবে বিকাল 4টা পর্যন্ত। এখানে আজকে এবারে নির্বাচনটা যদি কিছু খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বিশেষত করে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশে কয়েকটি নির্বাচন যেহেতু বিতর্কিত নির্বাচন হয়েছে। এছাড়া বাংলাদেশের এবারে নির্বাচন যেহেতু দুইটি দুইটি ভোট হবে, যেমন একটি সংসদীয় নির্বাচন এবং একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তো বলা যাচ্ছে যে দুটি ভোটে খুবই বাংলাদেশের এবারে নির্বাচন খুবই একটি গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হতে যাচ্ছে সে 12ই ফেব্রুয়ারি। আপনাদেরকে আরও একটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এবারে নির্বাচনে প্রার্থীর সংখ্যা রয়েছে প্রায় 2034 জনের মতন প্রার্থীর সংখ্যা রয়েছে। এবারে নির্বাচনে প্রায় 51টির মতন রাজনৈতিক দল ইতিমধ্যে অংশগ্রহণ করেছে। এছাড়া প্রায় 2034 জন প্রার্থীর মধ্যে প্রায় 275 জন প্রার্থীর মধ্যে রয়েছে প্রার্থী হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। তবে এবার প্রচারণা শুরু হয়েছিল আগামী আমরা 22শে জানুয়ারি থেকে নির্বাচনের প্রচারণা শুরু হতে দেখেছি এবং তা শেষ হয়েছে আজকে 10ই ফেব্রুয়ারি সকাল 7:30টার মধ্যে। এবার প্রচারণা আমরা তেমন কোনো ধরনের বড় কোনো ধরনের সহিংসতার ঘটনা আমরা চোখে পড়েনি। তবে কিছুটা একটি প্রার্থী এবার যে নির্বাচনে প্রার্থীরা রয়েছে একে অপরের বিরুদ্ধে কিছু অভিযোগ দিয়ে আসছিল তারা। তবে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই প্রচারণায় সম্পূর্ণ হয়েছে বলা যাচ্ছে, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি। তবে গতকাল নির্বাচন কমিশনের যিনি সচিব রয়েছেন, সিনিয়র সচিব, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সে নির্বাচনের সম্পূর্ণ সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা গ্রহণ করেছে এবং তা সম্পূর্ণ করেছে এবং সেই সাথে তিনি এও বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণের সম্পূর্ণ বা সুষ্ঠু হওয়ার বিষয় তিনি বলেন সেটি কিছুটা প্রার্থীদের উপর নির্ভর করছে, যেহেতু প্রার্থীদের উপর নির্ভর করছে এবং তাদের যে ভোটের দিন তারা কীভাবে কেমন আচরণ করে সেই বিষয়ের প্রতি তারা তিনি লক্ষ্য রাখার কথা বলেছেন। এবং তাদের পক্ষ থেকে বলেছেন তারা সুষ্ঠু করার বিষয়, তারা নির্বাচন সুষ্ঠু করার বিষয় তারা বদ্ধপরিকর এবং সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এখানকার যে নির্বাচন কমিশন সারা দেশে মূলত হচ্ছে নির্বাচনের যে পরিবেশ হয়েছে, আইন শৃঙ্খলা নিয়ে আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছে তারা যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলার বিষয়ে তারা নজর রেখেছে এবং আইন শৃঙ্খলা পরিবেশ যাতে নির্বাচনের দিন ঠিক থাকে সেই বিষয়ে তারা লক্ষ্য রাখছে। তবে আপনাদেরকে আমি জানিয়ে আসছিলাম যে এবারে যে প্রচারণা বড় কোনো ধরনের সহিংসতার ঘটনা ছাড়াই এবার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, সেই বিষয়টি হচ্ছে এবারে ভোট গ্রহণটি অনুষ্ঠিত হবে 300 আসনের মধ্যে 299টি আসনে একটি আসনে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে শেরপুরের 3 আসনে যিনি জামাতের প্রার্থী ছিলেন, তার মৃত্যুর পর মূলত এই আসনের নির্বাচনটি স্থগিত করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সেটি পরবর্তীতে অন্য কোনো ডেটে বা অন্য কোনো তারিখেও সেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে নির্বাচন কমিশন জানিয়ে আসছিলেন। তবে এবারে বড় একটি অংশ যেহেতু রাজনৈতিক দলগুলোর উপর এবার প্রায় সবচেয়ে বেশি আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা 291 জনের মতন প্রার্থী রয়েছে, তাদের ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে। এছাড়া তারপরে রয়েছে বাংলাদেশ এছাড়া এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলন, সর্বোচ্চ 298 জন প্রার্থী রয়েছে, তারা হাত পাকা প্রতীকে নির্বাচন করবে। এর পরবর্তীতে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, 229 জন দাঁড়িপাল্লা প্রতীকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া জাতীয় পার্টি নির্বাচন করবে, 198 জনের মতন প্রার্থী রয়েছে, তারা এবারে সংসদ নির্বাচন করবে। অপরদিকে বাংলাদেশ
জাতীয় নাগরিক পার্টি শাপলাগুলি তারা 32টি নতুন আসনে শাপলাগুলি প্রতীকে নির্বাচন করবে। এছাড়া স্বতন্ত্র প্রতীকে সর্বোচ্চ 76 জন ফুটবল প্রতীকে তারা নির্বাচন করতে যাচ্ছে। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে দেশ রূপান্তরের লাইভ থেকে বিদায় নিচ্ছি।